সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অডিটর পদকে 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে রাজধানীর হিসাব ভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন চলছে। তারা ৪৫ দিন ধরে তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাচ্ছেন, তবু কিন্তু তাদের যে দাবি দেওয়া সেটি পূরণ হচ্ছে না। আমরা এই মুহূর্তে রয়েছি সেই হিসাব ভবনের ভেতরে, এবং তারা এই যে প্রধান এই গেট, সেখানেও তারা এই দাবি জানিয়ে অধিদপ্তরের সামনে গিয়ে তারা আন্দোলন করেছে। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনাদের দাবি আসলে, গতকালকেও শুনলাম যে আপনাদের উপরে আপনারা আসলে কি ধরনের কর্মসূচি বাস্তবায়ন করেছেন আর কি দাবি আদায়ে? আমরা এখানে দীর্ঘ ৪৫ দিন যাবৎ শান্তিপূর্ণ অবস্থান করতেছি। আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে বারবার বলেছি এবং আমরা স্মারকলিপি দিয়েছি যে আমাদের যে সর্বোচ্চ আদালতের রায় তা বাস্তবায়ন করার জন্য। এবং শুধু সর্বোচ্চ আদালতের রায় না, আমাদের এই স্মারকলিপি প্রেক্ষিতে আমাদের সিএজি মহোদয় যখন অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করে 10ম গ্রেড বাস্তবায়ন করার জন্য, তখন অর্থ মন্ত্রণালয় এটা বাস্তবায়ন করার জন্য আইনের মতামত চায়। আইন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল স্যার আমাদের পক্ষে মতামত প্রেরণ করে, কিন্তু আমাদের পক্ষে মতামত প্রেরণ করার পরও অর্থ মন্ত্রণালয় কোন অদৃশ্য কারণে আজকে ৪৫ দিন যাবৎ আমাদের এই 10ম গ্রেড বাস্তবায়ন করতেছে না। এটা আপনাদের মাধ্যমে আমরা জানতে চাচ্ছি। এই যে কালকে যে আন্দোলন হইলো সেখানে কি করছেন? গতকাল আমরা আমাদের সিএজি অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থান করেছি। আমরা আমাদের সিএজি অফিসের ভবনের নিচে যেতে চেয়েছিলাম, যে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করার জন্য গিয়েছিলাম, কিন্তু দেখা গেছে যে পুলিশ, র্যাব, সেনাবাহিনী দিয়ে আমাদের অফিসে সিএজি ভবনের ভিতরে ঢুকতে দেয় নাই। আমাদের অনেক লোকজন ছিল পক্ষান্তরে গেটের সামনে। আমাদের অনেক লোকজন জড়ো হয়েছে, গেটের সামনে জায়গা কম হওয়াতে রাস্তাতে আমরা চলে গেছি। সেক্ষেত্রে কিছু জনদুর্ভোগ তৈরি হয়েছিল, সেটা পুলিশ, র্যাব তারা আমাদের ভিতরে ঢুকতে না দেওয়ার কারণে এই জনভোগ তৈরি হয়েছে। এই জনভোগ তৈরি হওয়ার জন্য আমরা দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমরা যখন আমাদের আন্দোলন, আমাদের কর্মসূচি শেষ করে আমরা ফেরার পথে পুলিশ বিনা উস্কানিতে আমাদের লেডি কলিগদের গায়ে হাত তুলেছে, আমাদের আরও বাইকে আহত করেছে এবং জল কামান ব্যবহার করেছে। এটা আমরা তীব্র নিন্দা জানাই। আপনাদের দীর্ঘদিনের দাবি আদায় করে যাচ্ছেন, কিন্তু আদায় হচ্ছে না। কয়েক দফা আপনাদেরকে কয়েকজনকে উন্নত করলেও আপনাদেরকে করা হচ্ছে না। এই ঘটনা কিভাবে যায়? কি চাচ্ছে আসলে কর্তৃপক্ষ, এখন কি বলছে? আসলে আসল কারণটা তো আমাদের মানে অজানা, অদৃশ্য। এখন কথা হচ্ছে যে একই পদে চাকরি করে দুই ধরনের বেতন পাওয়া একটা স্পষ্ট বৈষম্য। এইটুক বোঝার জন্য আশা করি বিচারপতি হওয়া লাগে না কাউকে। এখন আপনার যে প্রশ্ন, এটার যে অজানা কারণ সেটা তো আমরা নিজেরাও জানি না, কেন অর্থ মন্ত্রণালয় এখন পর্যন্ত এটা আটকে রাখছে। আপনারা জানেন 2013 সালের অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষেও যখন আমাদের এই ন্যায্য অধিকার 10ম গ্রেডের দাবি বাস্তবায়ন করা হচ্ছিল না, তখন আমাদের 61 জনের একটা ব্যাচ হাইকোর্টে মামলা, রিট দায়ের করে। সেক্ষেত্রে দেখা যায় যে রিট আমাদের পক্ষে আসে রায়, তখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আবার ওই রায়ের বিপক্ষে আপিল করে, তাদের ওই আপিলও খারিজ হয়ে যায়। তারপরে আবার রিভিউ পিটিশন করে, সেই রিভিউ পিটিশনও আমাদের পক্ষে। সব কিছু হওয়ার পরেও এখন বর্তমান এই সাবেক ফেসিস সরকারের পতনের পর যখন এই নতুন বাংলাদেশে সকল প্রকার বৈষম্য দূরীকরণের জন্য আন্দোলন চলমান, তো আমরাও আমাদের এই বৈষম্যটা আমাদের কর্তৃপক্ষের সামনে তুলে ধরি। সেই ক্ষেত্রে এটা বাস্তবায়ন করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। অর্থ মন্ত্রণালয়ে আইনগত বিষয়গুলো দেখার জন্য আইন মন্ত্রণালয়ে একটা চিঠি প্রেরণ করে ভেটিংয়ের জন্য। সেখান থেকে বর্তমান আইন উপদেষ্টা মাননীয় আসিফ নজরুল স্যার আমাদের এই দাবির পক্ষে মতামত প্রেরণ করার পরেও অর্থ মন্ত্রণালয় অদৃশ্য একটা কারণে আমাদের এই অধিকার এখন পর্যন্ত বাস্তবায়ন করছে না। এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তো দীর্ঘদিন ধরে এই আন্দোলন করছেন, আন্দোলনের ফলাফল কেন সফলতা পাচ্ছেন না বলে মনে করেন? আমার মনে হয় এই প্রশ্নটা যদি আপনারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং অর্থ মন্ত্রণালয় করেন, তারাই বলতে পারবে যে কেন তারা আমাদের এই ন্যায্য দাবিটা বাস্তবায়ন করছে না। আমরা তো আপ্রাণ চেষ্টা করতেছি আমাদের এই অধিকার আদায়ের জন্য। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে। এই মুহূর্তে রয়েছি হিসাব ভবনের ভেতরে, যেখানে আসলে অডিটররা 10ম গ্রেডের যে উন্নতিকরণ সেই দাবিতেই তাদের যে আন্দোলন সেটি চলমান রয়েছে। তাদের সেই দাবিগুলো আসলে
এই যে বৈষম্য সেটি দূর করার দাবি দীর্ঘদিনের। আমরা একটু কথা বলছিলাম কয়েকজনের সাথে। ভাই আমি তো কথা বলবো না, আমি মাইকে কথা বলিনি ভাই, সাংবাদিকদের সাথে কথা বলিনি। দর্শক আচ্ছা, আমরা মূলত এখানে সবাই জড়ো হয়েছি। আমাদের মূল দাবি হচ্ছে যে অডিটর পদটাকে 10ম গ্রেড করা। ঠিক আছে, এই ব্যাপারে আমাদের 2013 সালে একটা মামলা প্রশাসন থেকে দেওয়া হয়, সেখানে অডিটর পদটাকে 10ম গ্রেড করার জন্য বলা হয়। এর প্রেক্ষিতে 10ম গ্রেড করার জন্য যখন বলা হয়, এর প্রেক্ষিতে বিভিন্ন মামলার আমরা রায় পাই, সেখানে বলা হয় যে অডিটর পদটাকে 10ম গ্রেড করার জন্য। 2016 সালেও আমরা অডিটর পদটাকে 10ম গ্রেড করার জন্য জনপ্রশাসন থেকে আমরা অনুমতিপত্র পাই। সেই প্রেক্ষিতে আমরা 2018 সালেও আমাদের একটা রায় হয়, সেখানে অডিটর পদটাকে 10ম গ্রেড করার জন্য বলা হয়। সেই প্রেক্ষিতে একটু জানতে চাই যে এই যে বারবারই আপনাদেরকে আদালতের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে, যারা মামলা করছেন তারাই কেবল সুবিধা পাচ্ছেন, কিন্তু সবাইকে এই পদে সবাইকে কেন দেওয়া হচ্ছে না? এই কারণ কি হতে পারে বলে মনে করেন? আসলে সারা দুনিয়াটাই এরকম যে দুর্বলের ওপর সবলের আধিপত্য সারা জীবনই বিস্তার করতেছে। তো আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু যে আজকে আমরা এটা 1974 সাল থেকেই এই অডিটর নিয়োগের ক্ষেত্রেই সর্বনিম্ন হলো গ্রাজুয়েশন। এখন তো অনার্স মাস্টার্স এখান থেকে আসার পর বিশেষ করে থাকে না, অর্ধেকে চলে যাচ্ছে। তো এখন আমরা 2016 সালে আমরা আইনের আদালত থেকে আমরা রায় পাইছি, অডিটর যে কজন রিট করছে ওই রিট সহ রিট পিটিশনার সহ যত অডিটর পদটা আছে অডিটর সব, অর্থাৎ অডিটর পদটাকে দ্বিতীয় শ্রেণী করা, অর্থাৎ 10ম গ্রেড করার জন্য। তো তারপরেও আমাদেরকে 10ম গ্রেড করে নাই। তারপরে আবার আমরা আরেকটা রিট করি, রেফারেন্স মামলা করি, রেফারেন্স মামলাও আমরা পাই। তারপরে আমরা আবার কন্টেম করি, কন্টেমও আমরা পাই। তারপরে কন্টেম পাওয়ার পরে আমাদের মামলাটা আমরা পাবো কিনা আইন মন্ত্রণালয়ে বর্তমান যে মাননীয় আইন উপদেষ্টা আছে আসিফ নজরুল স্যার, ওনার কাছে বেটিংয়ের জন্য পাঠায়। তো আইন মন্ত্রণালয় বেটিংও আমাদের পক্ষে আসে যে দিয়ে দেন। এখন তাদের গায়ে যারা দিচ্ছে কোন পক্ষে কি কারণে, আমাদের অজ্ঞতা কোনো অজ্ঞাত কারণে আমাদেরকে দিচ্ছে না। কিছু শুধু এখন বর্তমানে আইন উপদেষ্টা তো দিয়ে দিচ্ছে, আইন উপদেষ্টা দিয়ে দিচ্ছে। এখন আমাদেরকে শুনেন, বললাম না এই যে কিছু লোকের স্বার্থন্বেষী মহল এখন বাণিজ্য করা, যেমন আমাদের অডিটর এখানে 3য় শ্রেণী 11 গ্রেড, এটা যদি এখন 10ম গ্রেড হয়ে যায় তাহলে পিএইচসিতে চলে যাবে, তাহলে তারা এখানে বাণিজ্য করতে পারবে না, নিয়োগ বাণিজ্য করতে পারবে না, প্লাস তাদের আত্মীয় স্বজনরা নিয়োগ দিতে পারবে না। এখন কিন্তু এমন একটা আদারওয়াইজ তারা কেন, যেখান থেকে আমরা আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখাম, যেখানে সর্বোচ্চ কোর্ট থেকে আমরা রায় পাইছি, তারপরে আবার রায়ের পরও বেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয় বর্তমান যে প্রধান যে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, উনিও মতামত দিয়েছে যে অনুমোদন দিয়েছে যে দিয়ে দেন। তো এখনো আমরা পাচ্ছি না, এই কারণে আমাদের যৌক্তিক দাবি এটা অনেক আগের থেকে। আশা করি আমরা যতদিন পর্যন্ত আমরা এই 10ম গ্রেড আমাদের না দেবে ততদিন আমরা কাজে যোগদান করবো, আমরা এটার জন্য আন্দোলন করতে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে দাবিগুলা সেগুলা হাসিনা সরকারের আমলে করেছিলেন? জি, আমাদের তো অনেক আগের থেকে, হাসিনা শুধু তারও আগের থেকে। আপনি 16 সালেও তো অনেক এরকম আন্দোলন হয়েছে, আমাদেরকে অনেক অন্যায়ভাবে ইয়া করা হয়েছে, চাকরি থেকে বরখাস্ত করে, স্বামী বরখাস্ত করেছে, সাসপেন্ড করা হয়েছে, বিভিন্ন রকমের জুলুম নির্যাতন করা হয়েছে। ওই আমলেও কি একই পদে 2 বৈষম্য ছিল? জি, ওই আমলে একই পদে 2 বৈষম্য ছিল। আমাদের আদালতের রায় পাইছি, পরে শুধু 61 জনকে প্রথমে দেওয়া হয়েছে, 16 সালে 61 জনকে দেওয়া হয়েছে। পরবর্তী সেই 61 জন পরে আবার রেফারেন্স মামলা হয়েছে। অর্থাৎ সোজা কথা যারা, কিন্তু আদালত, বিজ্ঞ আদালত বলছে যে অডিটর যারা রিট করছে তারা সহ এই পদটাকে 10ম গ্রেড করার জন্য, কিন্তু তারা বারবার এই রায়কে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য, এটাকেও ভিন্নভাবে অর্থটাকে ঘুরাইয়া তাকে আমাদের সঠিক অর্থ বুঝতে না দিয়ে আমাদেরকে তার মনে করছে আমরা কিছু বুঝতেছি না, এই টালবাহানার বিভিন্ন কাল্পন করতেছে। এখন আপনারা এই ভুক্তভোগী কতজন আছেন? আমরা আসলে আমি অ্যাকচুয়ালি হিসাবটা বলতে পারবো না, কত 3,500 মতো, 3,500। তার মধ্যে মনে করেন 600-র মতো পাইছে আর কি। আচ্ছা, আপনারা একটা চিন্তা করেন যে আপনারা 2 জন একই পদে চাকরি করেন, তো একজন যদি পান 500 টাকা আর আরেকজন যদি পান 700 টাকা, এটা কি আপনারা মানবেন? তো আমাদের একই অবস্থা, সরকার আমাদেরকে দিয়ে দিচ্ছে, আদালত আমাদেরকে দিয়ে দিচ্ছে, আইন উপদেষ্টা আমাদের যেখানে দিয়ে দিল। আইন মানেই তো সোজা কথা, আর কোনো কিছু বাকি থাকে না। আইন কোর্টে সর্বোচ্চ কোর্ট থেকে পাওয়ার পরেও আবার এটা ভেটিংয়ে গেছে। আইন মন্ত্রণালয় বর্তমান আসিফ নজরুল স্যার
এটা মতামত দিয়ে দিয়েছে যে এটা দিয়ে দেওয়া যেতে পারে, এটা যৌক্তিক দাবি, তারপর আমাদেরকে দিচ্ছে না। এখন পরবর্তী কর্মসূচি কি আপনার? পরবর্তী আমরা তো যেহেতু সিভিল চাকরি, আমরা তো যেহেতু ফৌজদারি কোনো কার্যবিধি দিতে পারবো না। আমরা যে আজকে 45 দিনের উপর হয়েছে আমরা আন্দোলন করতেছি, কিন্তু আমরা একটা গাছের পাতা পর্যন্ত ছিঁড়ি নাই, অথচ আমাদের উপর বিভিন্ন ব্লেম দিচ্ছে, শুধু আমাদেরকে দোষারোপ করতেছে আমরা এরকম করতেছি ওরকম করতেছি, আসলে কিছু প্রমাণ দিতে পারতেছে না। তো আমরা কোনো ফৌজদারি কোনো কার্যবিধি করবো না ইনশাল্লাহ, যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ, এবং আমরা কর্মবিরতিতে থাকবো।